नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज उच्च माध्यमिक 2020 फलाफल प्रकाशित हयेछे। आपनारा सबाई एतक्षणे अवगत हये गेछेन निश्चयई। देखुन गभर्नमेंट अफ वेस्ट बेंगल डिपार्टमेंट अफ हायर एडुकेशन এই ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন গত 16 জুলাই অর্থাৎ গতকাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। 434 এই নম্বরে বিকাশ ভবন থেকে প্রকাশ করেছে। সেখানে যে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করলেন, এই বিরাট সংখ্যক পরীক্ষার্থীরা কলেজে কীভাবে ভর্তি হবেন তার সম্বন্ধে ডিটেল গাইডলাইন প্রকাশ করেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি কি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন পশ্চিমবঙ্গ সরকার। নোটিফিকেশনের সাবজেক্ট দেখুন, বলছে অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2020-2021 টু অল ইউজি 2020 কোর্সেস, অর্থাৎ সমস্ত এই 2020-21 শিক্ষাবর্ষে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট 2020 ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে দেখুন, আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি, আপনাদের একটু ভালো করে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য সবাইকে আরও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। দেখুন, আমি মূল পর্বে ভিডিও চলে আসছি। দ্য রেজাল্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 আর এক্সপেক্টেড টু বি অ্যানাউন্সড শর্টলি। এটা যেহেতু গতকাল প্রকাশিত হয়েছে, তখনও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, তাই জন্য এই কথাটা বলছে যে রেজাল্ট বেরোতে চলেছে। আমরা এতক্ষণে জেনে গেছি রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের। দিস ডিপার্টমেন্ট হ্যাজ রিসিভড কোয়ারিজ ফ্রম ডিফারেন্ট কলেজেস regarding the admission modalities to be followed by them for the ensuing academic session 2020-2021. Considering the success achieved in the online admission process and in view of the fact that the requested infrastructure has already been put in place in the state's higher education institution, it is hereby informed to all concerned that admission to all undergraduate courses, honors and general in the state funded higher education institution in West Bengal for the ensuing academic session 2020-21 will be made online stand alone mode with effect from 10th August 2020 as per the modalities detailed below। অর্থাৎ আগামীর এই যে শিক্ষাবর্ষটা 2020-21 সেই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, অনার্স এবং জেনারেলের শুরু হতে যাচ্ছে, যেটা আগামী গত বছরগুলোতেও হয়েছে এবং পুরো অনলাইন ইনফ্রাস্ট্রাকচার কলেজগুলো তৈরি হয়ে গেছে এবং সেটা শুরু হচ্ছে আগামী 10ই আগস্ট 2020 থেকে। কিভাবে শুরু হবে দেখুন, 1 নম্বর পয়েন্ট কি বলছে। 1 নম্বর পয়েন্ট বলছে দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট। প্রসপেক্টিভ students should not be called for counseling or verification of documents during the process of admission. No physical presence will be required at the college, university if any. অনলাইন অ্যাডমিশন সম্পূর্ণ মেরিট অর্থাৎ মেধার ভিত্তিতে সমস্ত ভর্তি প্রক্রিয়া হবে। কোনো রকমের স্টুডেন্টের শারীরিক উপস্থিতির কোনো প্রয়োজন নেই। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর কাউন্সিলিং, অর্থাৎ যাদের অর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। আচ্ছা, এলিজিবল অ্যাপ্লিক্যান্ট 2 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে। 2 নম্বর পয়েন্ট বলছে এলিজিবল অ্যাপ্লিক্যান্টস শুড বি ইনফর্মড ডিরেক্টলি দ্য কলেজ অথরিটিজ থ্রু লেটার অফ ইমেল অর টেলিকমিউনিকেশন, অর্থাৎ যে কলেজে যারা ভর্তি হবে তাদের অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করা হবে ইমেল অথবা ফোনের মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট দেখুন বলছে পেমেন্ট অফ ফিজ শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট or designated banks and not physically at the college। কলেজে আসার ফিজিক্যালি কোনো দরকার নেই, সমস্ত প্রক্রিয়া অনলাইনে, সমস্ত টাকা পয়সার ব্যাপার ই পেমেন্ট অথবা ব্যাংকে গিয়ে দিতে হবে। 4 নম্বর পয়েন্ট বলছে লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিক্যান্টস শুড বি হ্যান্ডেড ওভার টু দ্য ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাংকস। ব্যাংকস উইল রিসিভ অ্যাডমিশন ফিজ অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। মেরিট লিস্টের সমস্ত ভেরিফিকেশনগুলো ব্যাংক করবে এবং সেই ব্যাংক ভেরিফিকেশন করে তারা পেমেন্টটাকে তারা নেবে। তাদেরকে কিন্তু শুধুমাত্র ব্যাংকে যেতে হবে ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট বলছে দেখুন অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন,
অর্থাৎ সমস্ত যা সার্টিফিকেট যা তার স্ক্যান করে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি হোয়েন দ্য স্টুডেন্টস রিপোর্ট ফর দ্য classes in due course. Admission will be cancelled if the documents are found not in conformity with the declaration in the form submitted online. অর্থাৎ অনলাইনে কেউ যদি অ্যাপ্লিকেশন করেই দেয় কিন্তু অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশান যদি প্রয়োজন মনে করে তাহলে করতে পারে, এবং সমস্ত ভেরিফিকেশান যদি না মেলে অ্যাকচুয়াল যা অনলাইন করা হয়েছে তার সঙ্গে যদি ফিজিক্যাল না মেলে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে, অল স্টেক হোল্ডার্স shall adhere to the COVID-19 norms protocol issued by the government time to time. সমস্ত যারা এই অনলাইনে যারা এই ভর্তি প্রক্রিয়াটা পরিচালনা করবে তাদের সবাইকে কিন্তু COVID-19 যে গভর্নমেন্টের নর্মস এবং প্রোটোকলগুলো রয়েছে তার কিন্তু সমস্ত কিছু মেনে চলতে হবে। ভাইস চ্যান্সেলর অফ অল স্টেট এইডেড ইউনিভার্সিটিস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড, including issuing suitable instruction to all the affiliated institution. অর্থাৎ ভাইস চ্যান্সেলর যারা বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য রয়েছেন তাদের অবশ্যই এই বিষয়ে নেসেসারি স্টেপস অর্থাৎ সমস্ত পদক্ষেপ কিন্তু নিতে বলা হচ্ছে। সমস্ত কলেজগুলোকে তারা যেন ইনস্ট্রাকশন করে দেয় ইউনিভার্সিটির তরফ থেকে। দিস অ্যাডভাইজারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন টু পিজি লেভেল and teacher training courses such as B.Ed, B.Ped, M.Ed or M.Ped etc. for which separate notification are being issued. অর্থাৎ এই যে নোটিফিকেশানটা এটা শুধুমাত্র ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য, কোনো রকম বিএড বা বিপিএড, এমএড, এমপিএড অথবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য নয়। বিজ্ঞপ্তিটি জারি করেছেন স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বিশেষ সচিব এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন। এই বিজ্ঞপ্তির এটা দ্বিতীয় পর্যায়ে কাকে কাকে পাঠানো হয়েছে, সমস্ত ইউনিভার্সিটিগুলোকে পাঠানো হয়েছে এটা রয়েছে। গত 16 জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এটা অতি অবশ্যই একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পাশ করলেন সদ্য তাদের একটি অতি গুরুত্বপূর্ণ, কীভাবে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হবেন, কী প্রক্রিয়া হবে তার কিন্তু এই ডিটেল এই বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে। সুতরাং অবকাশ আর কোনো রকমের সংশয়ের কোনো অবকাশ রইল না। এই নিয়ম মেনে অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন আগামী 10ই আগস্ট থেকে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।